অনুসল্লি আলা রাসূলিল আম্মা বাদ। সম্মানিত হাজরিন, আজকে আমার বিষয়টা হলো সাওম নিয়ে অর্থাৎ রোজা নিয়ে, রোজার উপর আলোচনা করা। পবিত্র মাহে রমজান আমাদের সামনে এসে গেছে। অবশ্যই আমরা পবিত্র মাহে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করব। তো পবিত্র মাহে রমজানের মধ্যে যে সিয়াম সাধনা করা, রোজা রাখা, এটা ইসলামের স্তম্ভের মধ্যে থেকে 3 নম্বর স্তম্ভ। ইসলামের 5টি স্তম্ভ রয়েছে: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টি বিধানের মধ্যে একটি বিধান হল রোজা। রোজার 3 নম্বর বিধান। তো আমরা পবিত্র মাহে রমজানের রোজা অবশ্যই রাখব। আমরা মুসলমান ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন আল্লাহ পাকের বিধানগুলি মানার জন্য, আল্লাহর আইন কানুন মানার জন্য। তো আল্লাহর নীতিমালার মধ্যে, আইন কানুনের মধ্যে একটি রমজানুল কারীম রোজা। হাদিস শরীফে আছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর লোককে আল্লাহ পাক আরশ আজিমের ছায়ার তলে বসায়া খানা খাওয়াবেন। তাদের মধ্যে কোনো পেরেশান থাকবে না, কোনো চিন্তা চেতনা থাকবে না। আর হাসরবাসীরা ইয়ানাফসি ইয়ানাফসি করে দৌড়াতে থাকবে, মাথার ঘাম পায়ে দিয়ে পড়বে, ঘামের ভিতরে সাঁতার কাটবে। মানুষ প্রশ্ন করবে, রব্বুল আলামিন এরা কারা আজকে আরশ আজিমের ছায়ার তলে বসে যারা খানা ভক্ষণ করে? তাদের চেহারার মধ্যে কোনো পেরেশান নাই, তাদের কোনো চিন্তা নাই, এরা কারা? আল্লাহ রব্বুল আলামিন বলবেন, এরা তো আমার ওই সমস্ত বন্দারা যারা দুনিয়াতে আমি রবের জন্য উপবাস ছিল, অর্থাৎ পবিত্র মাহে রমজানের রোজা রেখেছিল। তাদের সামনে কত ভালো বুড়া, কত দামি দামি খাদ্য এসেছে, তারা কখনো খায় নাই। ঘরের আঙ্গিনার ভিতরে প্রবেশ করো আল্লাহর ভয়ে কোনো কিছু খায় নাই, কারণ আল্লাহকে ভয় করেছেন। এই পবিত্র মাহে রমজান রোজা রাখার কারণে, উপবাস থাকার কারণে আজকে আমি হাসরের ময়দানে আরশ আজিমের ছায়ার তলে তাদেরকে বসায়া আমি আপ্যায়ন করাচ্ছি, খানার পরিবেশন করছি। আল্লাহু আকবার। এটা হলো রোজাদারের সবচেয়ে একটি বড় গুণ। তো সম্মানিত হাজরিন, হাদিস শরীফে সাওম, সাওম শব্দ তো রোজা। তো সাওম মানে রোজা। রোজা ইসলামের 5টি মূল বৃত্তির মধ্যে অন্যতম বৃত্তি। সবে সাদেকের সময় থেকে সূর্য অস্ত পর্যন্ত সকল প্রকারের ফানাহার এবং যাবতীয় জৈব চাহিদা ভোগ বিলাস থেকে মুক্ত থাকার নাম রোজা। তো রোজা শুধু উপবাস থাকার নাম নয়। আপনি ভোরবেলা খানা খেয়েছেন, খানা খেয়ে সারাদিন উপবাস থাকবেন, মিথ্যা কথা বলবেন, চগলখড়ি করবেন, চুরি করবেন, ডাকাতি করবেন, আল্লাহর আইন মানবেন না, নামাজ পড়বেন না, মনে যায় যা চায় তাই করবেন, এটার নাম রোজা নয়। রোজা হলো বিরত থাকা। বিরত অর্থাৎ দুনিয়ার যত প্রকারের আল্লাহ পাকের নিষিদ্ধ যত কাজ আছে, যেগুলো আল্লাহ নিষিদ্ধ করছেন, সকল নিষিদ্ধ কাজ থেকে মুক্ত থাকতে হবে। অর্থাৎ স্ত্রীর সহবাস থেকে শুরু করে খানা পিনা, তারপরে যত নিষিদ্ধ কাজ, সকল নিষিদ্ধ কাজ ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার নাম রোজা। আপনি যদি রোজা রাখলেন, রোজা রাখা অবস্থায় দিনের বেলা স্বামী স্ত্রী আনন্দ বিনিময় করলেন, স্ত্রী সহবাস করলেন, তাহলে আপনার রোজা ভেঙে যাবে, রোজা থাকবে না। তো এইভাবে রোজা অবস্থায় চগলখড়ি করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, গীবত শেকায়েত করা যাবে না, পরনিন্দা করা যাবে না। এই সমস্তগুলো করলে রোজা হালকা হয়ে যাবে। রোজা যদিও না ভাঙে, রোজার গুরুত্ব কমে যাবে, সওয়াব কমে যাবে। তো সম্মানিত হাজরিন, অবশ্যই সবে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত সকল প্রকারের নিষিদ্ধ কাজ আমাদেরকে শিখতে হবে। খানা পিনা, স্ত্রী সহবাস থেকে শুরু করে সব এগুলো নিষিদ্ধ করতে হবে। তো রমজান মাস আল্লাহ তাআলা, এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেছেন। যে আল কোরআন এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে অতি দামি হিসাবে করেছেন। তাই এই মাসটির অতি পবিত্র মাস। আল্লাহ তাআলা, আল্লাহ পাক আমাদের জন্য সারা বছরে শুধু রমজান মাসে রোজা ফরজ করেছেন। পুরা 12 মাসের মধ্যে একটি মাস আল্লাহ তাআলা আমাদের জন্য রমজানের রোজা ফরজ করেছেন।
রমজান রোজা রাখার জন্য বলছেন। হাদিস শরীফে আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে সে শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে। অর্থাৎ একটা শিশু মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে যে নিষ্পাপ হয়ে যায়, যেই ব্যক্তি রমজান কারিমে রোজা রাখবে সে একেবারে নিষ্পাপ হয়ে যাবে। কিন্তু শুধু রোজা রাখলেও হবে না, রোজা রাখা অবস্থায় তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া হলো খোদাভীতি, আল্লাহভীতি। আল্লাহকে ভয় করতে হবে যে আমি যেই কোনো কাজ করব আমি মনে করব আল্লাহ আমাকে দেখতেছেন। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিরা, হে বিশ্বাসী ব্যক্তিরা, হে বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম আই ফুরিজা আলাইকুমুস সিয়াম, অর্থাৎ তোমাদের উপর রমজানুল কারিমে রোজাকে ফরজ করা হয়েছে। শুধু তোমাদের উপরে রোজা ফরজ নয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বপুরুষদের উপরে রোজা ফরজ ছিল। লাআল্লাকুম তুফলিহুন, লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভব তোমরা তার মধ্যে তাকওয়া অর্জন করো। অর্থাৎ এই রোজার মধ্যে তাকওয়া অর্জন করার জন্য বলেছেন। কারণ অন্য অন্য নবীর আমলও রোজা কী ছিল, ফরজ ছিল, শুধু আমাদের উপর নয়। এই জন্য আল্লাহ বলতে তোমাদের পূর্বপুরুষদের উপর রোজা ফরজ ছিল। যদি ঈসা আলাইহিস সালাতু সালামের আমলে রোজা অবস্থায় কথা বলতে পারতেন না, পার্থক্য এতটুকু ছিল। আমাদের আমলে রোজা অবস্থায় খাওয়া দাওয়া পানাহার করা সব বন্ধ, আর ঈসা আলাইহিস সালাম আমলে ছিল রোজা অবস্থায় কথা বলতে পারতো না, কিন্তু সেটা আরও কঠিন ছিল। আমরা তো সবর সাহাদত থেকে আরম্ভ করে, সবর সাহাদত থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত খানা পিনা স্ত্রীর সহবাস থেকে মুক্ত থাকাতাম রোজা, কিন্তু রোজা থাকা কথাবার্তা সব কিছু বলা যায়, কিন্তু ওই আমলে রোজা অবস্থায় কথা বলতে পারতেন না, সেটা আরও মুসিবত, বোবা থাকতে হতো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলছেন, ইন্নী নাযারতুলির রহমান সাওমা। যখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা মরিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মরিয়াম আলাইহিস সালাম যখন নির্জনে গোসল করতে গিয়েছেন হাউজে, সেইখানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ রূপে, মানুষ আকৃতিতে সেখানে পৌঁছলেন। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম আম্মা ছিল সতী সদবী নারী, আল্লাহ বিরু খোদা বিরু লোক ছিলেন। কিন্তু সে যখন একটি মানুষ রূপে দেখলেন, বললেন, খবরদার, আমি একজন সতী সাধবী নারী, আমার কাছে তুমি কেন এসেছ, এখানে চলে যাও। তখন সেই লোকটি বলল, আমি সাধারণ মানুষ না, আমি আল্লাহর ফেরেশতা, আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। কেন? যে আপনার বুকের উপর একটা ফুঁক দিব, বক্ষে, এই ফুঁক কেন দিব? আপনার গর্ভে একটি সন্তান হবে, যার নাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা মা বললেন, মরিয়াম বললেন, এটা হইতে পারে না, আমার গর্ভে যদি সন্তান হয় মানুষ আমাকে মিথ্যা তোহমত দিব, বলবে, মরিয়াম তুমি যার সঙ্গে করতে পারো, তোমার তো স্বামী নেই, আমার কি স্বামী আছে? তখন বলতেছে, তুমি রোজা রাখবা, যখন তোমার সন্তান প্রসব করবে, প্রসব করার সময় আসবে, সেই দিন তুমি রোজা রাখবা। আর জাতি যদি তোমাকে, তোমার কওমের লোকেরা যদি বলে, যাই বলবো, তুমি কিছু বলবা না, তোমার সন্তানের প্রতি ইশারা করবে, সেই কথা বলবে। তখন হয়তো মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটি গাছতলে গেলেন, গাছের তলে সন্তান প্রসব করার জন্য, যখন তার সন্তান প্রসব করলেন, তখন এলাকার লোকেরা মানে হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যেয়ে তাকে মিথ্যা তোহমত দিলেন। কারণ হযরত মরিয়ম তো সাধারণ মানুষ না, হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো এক নবীর মেয়ে। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের, হযরত জাকারিয়া সালাম ছিল তার দাদা হবে। তিনি বাইতুল মুকাদ্দাসের খেদমতগার ছিলেন। মরিয়ামকে শেষ পর্যন্ত বাইতুল মুকাদ্দাস খেদমতগার রাখলেন, কিন্তু সে জন্তন মেয়ে ন। সে বলছি, যদি আল্লাহ তুমি আমাকে একটি সন্তান দাও না বা মেয়ে দাও, তাকে বাইতুল মুকাদ্দাসরা আমি জারুদার হিসেবে রাখবো বা খাদেম হিসেবে রাখবো। তো আল্লাহ মেয়ে দিয়েছেন। উনি নারাজ হওয়ার পরে বলছেন, তোমাকে আমি যে কন্যা দিয়েছি, এই কন্যা সাধারণ কন্যা না, সেও পুরুষের মতন, কোনো সমস্যা হবে না। তো এই মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল মুকাদ্দাসের খাদেম ছিলেন, তখন তার অদিন্না ফল ফুরুট তার সামনে আসতেন।
তো এগুলা, তো উনি সাধারণ মেয়ে ছিলেন না, তো ওনার গর্ভে যখন সন্তান হইল হজরতে ঈসা আলাইহিস সালাম, আর ঈসা আলাইহিস সালাম যখন ভূমিষ্ঠ হলেন, তখন জাতির লোকেরা তার উপরে বিভিন্ন রকম তহমত দিলেন, তোমার মা ছিল বালা, বাপ ছিল বালা, হে মরিয়াম তুমি এই সন্তান কোথায় পেয়েছ? তো মরিয়াম সালাম বলছেন, ওই সন্তানকে জিজ্ঞাসা করো। তারা বলল, এটা দোলনার শিশু, সে কথা বলতে পারে? তখন হযরত ঈসা আলাইহিস সালাম কথা বললেন, ইন্নী আব্দুল্লাহ আতানিল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা, আমি আল্লাহর বান্দা, আমাকে ইনজিল কিতাব দেওয়া হয়েছে, ওয়া জাআলানি নবিয়্যা, আমি একজন নবী। খবরদার তোমরা আমার মায়ের উপরে মিথ্যা তহমত দিবে না। তো এই জন্য পবিত্র মাহে রমজানের রোজা, তারা রোজা রাখা অবস্থায়, রোজার বিধান ছিল, রোজা রাখা অবস্থায় তারা কোনো কথা বলতে পারতেন না। তো এই জন্য তাদের আমলে, তো এক এক নবীর আমলে এক এক রকম ছিল রোজার ধরন, কিন্তু আমাদের আমলে বা আমাদের জন্য রোজা অবস্থায় খানাপিনা থেকে মুক্ত থাকা নাম রোজা। তো এই জন্য পবিত্র মাহে রমজান রোজার মাধ্যমে আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। তো এই রমজান মাসটা হলো কিসের মাস? মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। এই মাসের প্রথম এবং রাত থেকে জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয় এবং জান্নাতে 8টি দরজা খুলে দেওয়া হয়। আর রোজাদারের জন্য এই মাসে একটি রাত রয়েছে যা 1000 মাস অপেক্ষা উত্তম, এটা সব কদর। ওই রাত্রি যদি একজন রোজাদার ইবাদত বন্দেগী করতে পারে, সেই 1000 মাস ইবাদত করার সমতুল্য সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করবেন। সুতরাং হাজির পবিত্র মাহে রমজান খুব গুরুত্বপূর্ণ একটি মাস, এই মাস সাধারণ মাস নয়। তো রোজাদারের জন্য এই মাসে 2টি আনন্দ রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। তো রোজাদারের জন্য 2টি খুশি রয়েছে, যার মধ্যে একটি খুশি হলো ইফতারের সময়, 2 নম্বর খুশি হলো আল্লাহ দিদারের সময়। এবং পবিত্র একজন রোজাদার যখন সারাদিন রোজা রেখে যখন ইফতার করতে বসে, তখন তার কাছে কোনো আনন্দ লাগে, কত খুশি লাগে। আর আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করে, গর্ব করে, দেখো আমার বন্দারা সারাদিন উপবাস থেকে এবং খানার সামনে নিয়ে বসে আছে। তাহলে এই ইফতারের সময় সবচেয়ে বড় খুশি রোজাদারের। আর যারা রোজা রাখে না, তাদের জন্য ইফতারের সময় খুশি নয়, তারা চোর ডাকাত, চোরের মতন লাগে, তাদেরকে ভিতরে ভয় থাকে। আর রোজাদারের ভিতরে খুশি থাকে, আনন্দ থাকে, খুশিতে উৎফুল্ল থাকে। তো এই 2 নম্বর আল্লাহ দিদার। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে দিদার করে দেখা দিবেন। কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের ছায়াতলে বসে খানা খাওয়াবেন। মানুষ বলবে, এরা কারা? বলবে, এরা তো ওই ব্যক্তি আমার, ওই সমস্ত সম্প্রদায় যারা দুনিয়াতে আমি রবকে সন্তুষ্টি করার জন্য তার রোজা রেখেছিল। আজকে তারা ক্ষুধার্ত ছিল, দুনিয়াতে অনেক পিপাসা কাতর হয়েছিল, খাওয়া দুর্বল হয়ে গেছে, আমি আল্লাহর ভয়ে তারা খায় নাই। এই জন্য আজ হাসর ময়দানে আরশ আজিমের ছায়াতলে বসাইয়া তাদেরকে আমি তাদের খানার ব্যবস্থা করেছি। আল্লাহু আকবার। তো রোজাদারের সেই দিন কোনো পেরেশান থাকবে না, আর সকল মানুষের পেরেশান থাকবে। তো আমরা হাজিরিন, আমরা যখন রোজা রাখবো, রোজার তো নিয়ত আছে, প্রত্যেকটি আমলের নিয়ত আছে। নিয়ত ছাড়া কোনো আমল হয় না, নিয়ত ফরজ। তো পবিত্র মাহে রমজানে রোজা রাখার জন্য নিয়ত রয়েছে। তো আমরা কখন নিয়ত করব? পবিত্র মাহে রমজানে সেহরি যখন খাবো, সেহরি খাওয়ার পরে আমি পবিত্র মাহে রমজানে রোজার নিয়ত করতে হবে। তো আরবির নিয়ত আমরা এইভাবে করব, নাওয়াইতু আন আসুমা গাদামা মিন শাহর রমজান আল মুবারক ফরদুল্লাহ খা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইয়া আল্লাহ, আমি আগামীকাল আপনার উদ্দেশ্যে রমজান করিমে রোজা রেখেছি, আপনি আমার পক্ষ থেকে কবুল করে নেবেন। এইভাবে দোয়া করব। আর যদি আমি আরবিতে নিয়ত না করতে পারি, বাংলাতে করে নিব যে আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আগামী দিনের রোজা রাখতেছি, রোজা রাখার নিয়ত করেছি, শেষ। রোজা আপনাকে আরবি নিয়ত করতে হবে, তা দাতব্য নয়। আসেন আমরা যখন ইফতার করব,
ইফতার সময় একটা দোয়া আছে কি না? তো ইফতার সময় দোয়া আমরা কীভাবে করব? আমরা যখন ইফতার সামনে আসে তো ইফতার করার পূর্বে এই দোয়াটি করবো, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ, আমি আপনার জন্য রোজা রেখেছি এবং আপনার রিজিক দ্বারা ইফতার করতেছি। এইভাবে রোজা নিয়ত করব। আরবিতে না পারলে বাংলা করে নেব। তো রোজা নিয়ত তো খুব ইম্পর্টেন্ট। তো পবিত্র মাহে রমজান আমাদের সামনে এসে গেছে, অবশ্যই আমরা পবিত্র মাহে রমজান রোজা রাখতে হবে এবং তারাবির নামাজ পড়তে হবে। ইনশাল্লাহ তারাবির নামাজের ব্যাপারে আমি কিছু আলোচনা করব। আজকে শুধু রোজার ফজিলত সম্পর্কে আলোচনা করেছি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন।